দিন একটি কাজ করে, বি এবং সি 15 দিনে কাজ করছে, এবং সি এবং এ 10 দিনে কাজ করছে। তো এ প্লাস বি করছে কত দিনে? 12 দিনে। বি প্লাস সি করছে কত দিনে? 15 দিনে। সি প্লাস এ করছে কত দিনে? 10 দিনে। তাহলে হবে লসাগু হচ্ছে 60। তাহলে 5, 12কে দিয়ে 60 ভাগ করলে 5, 15কে দিয়ে 60 ভাগ করলে 4, 10কে দিয়ে 60 ভাগ করলে 6। 4 এবং 60, 5 এবং 60, ঠিক আছে। তো টোটাল ওয়ার্ক এটা, এফিসিয়েন্সি এটা কি এফিসিয়েন্সি এখানে কি দাঁড়ালো? টোটাল এফিসিয়েন্সি কত? 5 আর 9, 9 4 15। আর এখানে হচ্ছে 2 ইন্টু দুটো এ আছে, তো সব যোগ করলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে? 15/2, মানে 7.5 হয়ে গেল। এবার আমি কি বলেছি? সময়, টোটাল সময় কত? সময় বার করতে গেলে কি নিয়ম? টোটাল সময় বার করতে গেলে হচ্ছে মোট কাজ ভাগ হচ্ছে এফিসিয়েন্সি। মোট কাজ কত? 60। মোট কাজ 60, 60 এখানে লিখি 60। আর এফিসিয়েন্সি কত? 7.5। 0.5 তুললাম, উপরে 10 দিয়ে গুণ করলাম। তো 5কে দিয়ে কাটি, 5 15 75, 5 2, 15কে দিয়ে কাটলে 60, 15কে দিয়ে কাটলে 4। তাহলে 8 দিনে তারা কাজটা শেষ করবে। এ প্লাস বি প্লাস সি 8 দিনে কাজ শেষ করবে, ঠিক আছে। এইবারে দেখো, এ প্লাস বি প্লাস সি কত দিনে শেষ করছে? 8 দিনে। এ প্লাস বি কত দিনে করছে? এ প্লাস বি কত দিনে করছে? 12 দিনে। তাহলে এর এলসিএম কত হবে? 24। এইবারে 8কে দিয়ে 24 ভাগ করলে কত হবে? 3। 12কে দিয়ে 24 ভাগ করলে 2। এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 3 তো। আর এ আর বি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 1। আমি কি বলেছি? সি এর এফিসিয়েন্সি 1। আমি কি বলেছি? এবার সি যদি কাজটা কত দিনে শেষ করবে, আমি কি বলেছিলাম যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এবার টোটাল ওয়ার্ক কত? 24। আর সি এর এফিসিয়েন্সি কত? 1। তো 24 যদি 1 তাহলে হবে, তাহলে আমার ভাগ করলে কত হবে? 24 দিনে। সি একা কাজটা কত দিনে শেষ করবে? 24 দিনে, 24 ডেজ। ওই 1-24 আগের প্রসেসটা করলে হবে, কিন্তু বড় হয়ে যাবে। এবার বি যদি বি বার করতে চাই, সি হয়ে গেল। এবার যদি এ প্লাস বি আছে, এ প্লাস বি প্লাস সি কত দিন হচ্ছে? 8 দিনে। এবারে সি প্লাস এ ধরি, বি বার করবো, তাহলে সি প্লাস এ নেবো, কারণ সি এখানে আছে, এ আছে। তাহলে সি প্লাস এ হচ্ছে কত দিন হচ্ছে? 10 দিন। তাহলে যদি লসাগু করি 40 হবে। তো 8কে দিয়ে 40 ভাগ করলে 5, আর 10কে দিয়ে 40 ভাগ